আসসালামু আলাইকুম, জনি টেলারিং হাউসের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা দেখাবো বালিশ কভার কাটিং ও সেলাই। কিভাবে বালিশের কভার কাটিং করবেন আর সেলাই করবেন, পুরো ভিডিওটি আমরা দেখাবো আপনাদের। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। প্রথমে আমরা একটা কাপড়টা দেখে নিচ্ছি। এখানে 1 গজ কাপড় একটু কম আছে, তো এটা ভাও পাট, তো আমরা এখানে উল্টা করে নেব। উল্টা পাশ করে না, পাড়টা দেখেন যে আমাদের পাড়ের যে সাইডটা আমরা সামনের দিকে রাখছি, আর আটকানোর সাইডটা আমরা থেকে কাটিংটা করে নেব। প্রথমে আমরা ভিতরে মানে নিচে যে পার্টটা সেটা আমরা কাটিং করব। তো আমরা এখন প্রথমে লংটা দেখব। 1/2 ইঞ্চি বাদ দিলাম, বাদ দেওয়ার পর লংটা আমাদের 24 ইঞ্চি, আমরা 24 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আর উপরে সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি কাপড় নিলাম, 1 ইঞ্চি। তো আমাদের খাটো পাশে হচ্ছে চওড়া হচ্ছে আমাদের 17 ইঞ্চি, আমরা 18 ইঞ্চি নেব 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নিছি। 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, আবার এখানেও 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন আমরা এটা দাগ দিয়ে কাটিংটা করে নেব। আমাদের লম্বা দাগ দেওয়া শেষ, চওড়া পাশে দাগ দিয়ে নিলাম। এখন আমরা এটা কাটিংটা করব। অবশ্যই আমরা সামনে কিন্তু 1 ইঞ্চি বাড়তি নিছি সেলাইয়ের জন্য, এটা খেয়াল করবেন। আর চারপাশে আমরা 1/2 ইঞ্চি করে বাড়তি নিছি, শুধু লম্বা সাইডে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিছি। এখন এই পায়ের যে সাইডটা আছে, এখন এটার উপরে আমরা যেটা কাটিং করলাম সেই পার্টটা বসাবো। দেখেন আমরা কিভাবে বসাই। আর অবশ্যই চারো সাইড থেকে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কাপড় আমাদের বাড়তি নিতে হবে। 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যেটাই হয়, এখানে আমাদের 3 ইঞ্চি আছে, এখানে 2.5 ইঞ্চি পায়ের সাইডে। তো ওখানে একটু কম নিলেও সমস্যা নেই, যেহেতু পায়ের আছে ওটা ভাঁজ করা লাগবে না। আর এখানে এই ভাঁজটা দিয়ে আমরা, যেহেতু সেলাইয়ের ভাঁজটা দিয়ে, এখান থেকে আমরা 3 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়তি করে নেব। আমি 3 ইঞ্চি, আনুমানিক 3 ইঞ্চি কাপড় বাড়তি নিছি। দেখেন আমরা কিভাবে কাটিং করি, যেহেতু এটা হচ্ছে পকেট সিস্টেম বালিশ হবে। তো আমাদের কাটিং করা শেষ। এখন আমরা পকেটটা কাটিং করব। আমরা প্রথমে এখন পকেটটা যে কাটিং করব, এখন এই পকেটটা আমরা নিচের পার্টটা বরাবর আমরা রাখলাম। রাখার পর এটা আমরা 7 ইঞ্চি পরিমাণ, আনুমানিক 7 ইঞ্চি পরিমাণ কাটিং করব। এটা যেহেতু পকেট ছোট হলে বালিশটা বের হয়ে আসতে পারে, এই জন্য আমরা 7 ইঞ্চি পরিমাণ এটা কাটিং করব। এরপর আমরা মেপে দেখি যে আসলে এটা 7 ইঞ্চি আছে কি না। আমাদের 7 ইঞ্চি আছে। তো এখন যেটা করব, আমরা পকেটের মুখটা সেলাই দেব আর নিচের পার্টটা সেলাই দিয়ে আপনাদের দেখাবো। আমাদের নিচের পার্টটা 1 ইঞ্চি পরিমাণ সেলাই দিছি, আর পকেটের মুখটা চিকন করে সেলাই দিছি। আমরা দেখাচ্ছি আপনাদের, দেখেন মুখটা চিকন সেলাই দিছি। এখন একটা পার্ট আমরা নিছি, এটা ভাও পার্ট, এটা উল্টা পার্ট। পায়ের সাইডটা আমাদের সামনের দিকে রাখলাম। রাখার পর বিছানোর পর অবশ্যই ছোটো পার্টটা আমরা বিছাবো এর উপরে। একদম সহজ সিস্টেম, আপনারা একবার দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কীভাবে বালিশের কভার তৈরি করবেন, খুব ভালোভাবে দেখতে পারবেন। আর পকেট সিস্টেম, যেহেতু এই সিস্টেমটা অ্যাভেলেবল, খুব ভালো চলে, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। আর যদি আপনাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো পকেটটা আমরা নিচে বিছানোর পর অবশ্যই 1/2 ইঞ্চি কাপড় আমরা কিন্তু বাড়তি রাখছি, দেখছেন। অবশ্যই সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখছি। রাখার পর এখন আমরা এটা ভাঁজ করে নেব। প্রথমে পায়ের সাইডটা, যেহেতু পায়ের আছে এখানে আমাদের এক্সট্রা ভাঁজ করতে হবে না, এই জন্য আমরা পায়ের সাইডটা 6 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিলাম। ওই সাইডে আমরা প্রথমে একটা ভাঁজ করে নেওয়ার পর পরবার আবার 6 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নেব। আসলে রেডিমেড বালিশের কভারে তো এর চেয়ে বেশি ঝাড়লটা হয় না, এই জন্য 6 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ সাইডে ঝাড়লটা করা যায়। আর গজ কাপড়ে অবশ্য অনেক বড় করা যায়, আপনারা চাইলে আরও বেশি করতে পারবেন, 4 ইঞ্চি পরিমাণও করতে পারবেন যদি আপনারা চান, এটা সম্ভব। তো যেহেতু এগুলো বেডশিটের কাপড়, এই জন্য 6 ইঞ্চির বেশি এটা করা সম্ভব হয় না। যেহেতু বড় বালিশ বা এই 17 বা 24 ইঞ্চি, এটা আসলে একটা হাই কোয়ালিটির বালিশ। এর চেয়েও বড়ো হয় 27 ইঞ্চি, 19 ইঞ্চি, 20 ইঞ্চি চওড়া, এভাবে বালিশ হয়। তো এটা যেহেতু বালিশের কভার, কিন্তু কভারে এত বড় বালিশ হয় না, এটা আপনারা খেয়াল রাখবেন।
আমাদের ভাঁজ করা শেষ। এখন আমরা সেলাইটা করে আপনাদের দেখাবো যে আসলে আমরা যে ভাঁজ করছিলাম এখন সেলাই করব কিভাবে। ভাঁজের উপর দিয়ে সেলাই দিলে আসলে হবে না, আমরা কোনাটা আপনাদের দেখাবো, একটু ভালোভাবে দেখবেন যে আসলে আমরা কিভাবে কোনাটা সেলাই করি। অবশ্যই কোনাটা আমরা এখানে ভাঁজ করে নেব। দেখেন কোনাটা আমরা ভাঁজ করে নিচ্ছি, তারপর এখানে ডাবল সেলাই দেবো। অবশ্যই কোনাতে ডাবল সেলাইটা আমরা দিয়ে নেব। আর অবশ্যই প্রথমে পকেটের মুখ থেকে আপনাদের সেলাই করে নিতে হবে। আর বালিশের কভারটা সেলাই করার ক্ষেত্রে অবশ্যই ভাঁজ করে রাখতে হবে আপনার। দেখেন আমরা কিন্তু ভাঁজ করে হাত দিয়ে ধরে রাখছি যাতে কোনোভাবে খুলে না যায়, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে বারবার এটা ঠিক করা আপনাদের একটা বিরক্তকর হয়ে যাবে। তা আপনারা অবশ্যই হাত দিয়ে ধরে রাখবেন যাতে খুলে না যায় আমাদের ভাঁজটা। দেখেন আমরা কোনাতে কিন্তু ডাবল সেলাই দিচ্ছি। প্রথমে একটা সেলাই দিয়ে নেব, তারপরে আবার সেলাই দিয়ে নেব। এখানে প্রথমে সেলাই দিলাম, তারপরে আবার একটা সেলাই দিয়ে নিলাম যাতে আমাদের সুতা কাটা না লাগে। এই সিস্টেমে আমরা একবারে সেলাইটা করে নেব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আশা করি টেলারিং কাজে অনেক কিছু শিখতে পারবেন, বা আপনারা যদি আমাদের চ্যানেলে থাকেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন আশা করা যায়। আর আপনাদের কোনো কাজ শেখার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের আগ্রহ অনুযায়ী পরবর্তীতে ভিডিও আমরা আপনাদের মাঝে তুলে ধরব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন।